নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেন অ্যান্ড ফ্যামিলিতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে চলে এসেছি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি নিয়ে। তার জন্য আমি বাজার থেকে চিংড়ি মাছগুলো নিয়ে এসে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে 5 মিনিটের জন্য আমি এগুলোকে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর আমি এদিকে একটা মশলা তৈরি করে নেব, যার জন্য আমি মিক্সিতে নিয়ে নিয়েছিলাম সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে ভালো করে বেটে নিয়েছি আর নারকেলের দুধ বার করে নিয়েছি। এবার এই চিংড়ি মাছগুলোর মধ্যে আমি সর্ষে পোস্ত আর একটু নুন দিয়ে ভালো করে মেখে নেব। তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে আগের থেকে বার করে রাখা নারকেলের দুধ দিয়ে আর একটু নাড়িয়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ মতন চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে নারকেলের মালাইকারিটা খেতে ভালো লাগবে। তারপরে এই ঢাকা চাপা দিয়ে আমি আবার 10 মিনিটের জন্য রেখে দেবো, যাতে মশলাগুলো ভালো করে মাছের সঙ্গে মিশে যায়। তারপরে একটি কড়াইতে জল গরম হতে দেবো, তার মধ্যে আমি দিয়ে দেবো একটি স্ট্যান্ড। এই স্ট্যান্ডের উপর বাটিটাকে বসিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দেবো। আর এই মাছটা আমি পেঁয়াজ রসুন ছাড়াই করেছি, এইভাবে খেলেও খুব সুন্দর লাগে। এবার আমি লো ফ্লেমে এই মাছটাকে 15-20 মিনিটের জন্য রেখে দেবো। তারপর 15-20 মিনিট পর ফিরে আসলাম, এসে বাটিটা নামিয়ে দেখবো আমার মাছটা কেমন রান্না হয়েছে। আর দেখুন কি সুন্দর রান্না হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। গরম ভাতের সঙ্গে জমে গেছিলো দুপুরবেলা। এইভাবে যদি আপনাদের আমার রেসিপিগুলো ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।